কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে এই দল ফ্যাসিবাদী চরিত্রে বাংলাদেশের গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী, যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব করেছেন অনির্বাচিত সরকারের, অবৈধ সরকার। তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে, বিচার হবে, বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল 47-এ আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে। যেহেতু এখনও কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে। সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য, রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না, আইন কি বলে? নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তো মাথায় রাখতে হবে।